নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 1, সেট 2, সেট 3, সেট 4 এই চারটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, পরিবেশবিদ্যা মডেল কোশ্চেন সেট 1 এক নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। প্রদত্ত কোন জোড়টি সঠিক নয়? এর উত্তর হবে অপশান ডি। তোমরা একটু পড়ে নাও। 2 প্রশ্ন দেখো, কোনটি মিষ্টি জলের বাস্তুবিদ্যার অধ্যয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এর উত্তর হবে মোহনা। কোন বাস্তুতন্ত্রে জীবভরের বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টানো প্রকৃতির হয়? এর উত্তর হবে হ্রদ বাস্তুতন্ত্র। 4 প্রশ্ন দেখো, সমুদ্রের তলদেশ থেকে পর্বত শীর্ষ পর্যন্ত বায়োস্ফিয়ারের বিস্তার প্রায়? এর উত্তর হবে অপশান সি, 22.5 কিমি। বাস্তুতান্ত্রিক পিরামিড বিষয়ে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে অপশান এ, সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। 6 প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রে আলোর ভূমিকা নয় কোনটি? এর উত্তর হবে দেখো অপশান বি, সঠিক অ্যান্সার। 7 প্রশ্ন দেখো, ইকোলজিক্যাল নিচু সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে অপশান এ, সঠিক অ্যান্সার। 8 প্রশ্ন দেখো, প্রাণী ভূদৃশ্যের উদাহরণ হলো? এর উত্তর হবে প্রবাল প্রাচীর। 9 প্রশ্ন দেখো, ইন্দোমালয় ইকোজোনের উল্লেখযোগ্য প্রাণী হলো? এর উত্তর হবে হুলক গিবন। 10 প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টেনসলি। প্রাকৃতিক বা মানুষ্যসৃষ্ট ক্রিয়াকলাপের দ্বারা গঠিত একাধিক ভূমিরূপের সমন্বয়মূলক ফলাফল হলো? এর উত্তরে ভূদৃশ্য। 12 প্রশ্ন দেখো, চন্দন গাছ ড্যাশ বায়োমের অন্তর্গত? এর উত্তরে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। ড্যাশ লোটিক বাস্তুতন্ত্রের একটি আদর্শ উদাহরণ? এর উত্তর হবে অপশান বি, নদীর বাস্তুতন্ত্র। এবার এ কলমের সঙ্গে বি কলম মিলাও। এ হচ্ছে স্কুইড, এর উত্তর হবে দেখো গৌণ খাদক। বি হচ্ছে জুং প্ল্যাঙ্কটন, এর উত্তর হবে প্রাথমিক খাদক। ফাইটোপ্ল্যাঙ্কটন, এর উত্তর হবে দেখো উৎপাদক। সি লায়ন, এর উত্তর হবে দেখো প্রগৌণ খাদক। বন্ধুরা, এবার 15 দাগের এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও। এই প্রশ্নটা তোমরা দেখে নাও। এ হচ্ছে খাদ্য পিরামিড, এর উত্তর হবে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের ক্রমবিন্যাস। বি হচ্ছে খাদ্যজাল, এর উত্তর হবে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের আন্তঃসম্পর্ক। সি দেখো খাদ্য শৃঙ্খল, এর উত্তর হবে দেখো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্ক। ডি হচ্ছে শক্তি প্রবাহ, এর উত্তর হবে দেখো দুয়েরটা বাস্তুতন্ত্রে উৎপাদক দ্বারা শোষিত স্থিতিশক্তি স্থানান্তকরণ। বন্ধুরা, 16 দাগে দেখো সত্য মিথ্যা যাচাই করো। একে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দেখো, মরু অঞ্চলে উদ্ভিদদের জেরোফাইট নামে অভিহিত করা হয়? এর উত্তর হবে সত্য। 2 দাগের প্রশ্নটা তোমরা পড়ো, এর উত্তর হবে মিথ্যা। 3 দাগের প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, এর উত্তর হবে সত্য। 4 দাগের প্রশ্নটা তোমরা পড়ো, এর উত্তর হবে মিথ্যা। এর উত্তর হবে দেখো অপশান বি, তোমরা একটু দেখে নাও। 17 এক দেখো, পুকুর ও হ্রদের বাস্তুতন্ত্র লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ? এর উত্তর হবে সত্য। 2 দেখো মিথ্যা, 3 সত্য, 4 হচ্ছে মিথ্যা। আর এর উত্তর হবে অপশান এ, সঠিক অ্যান্সার। 18 প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে এ যদি কার্বন চক্র হয় তবে বি সি ডি কে চিহ্নিত করো। চিত্রটা তোমরা একটু দেখে নাও। আর এর উত্তর হবে হচ্ছে বি নাইট্রোজেন চক্র, সি হচ্ছে অক্সিজেন চক্র, ডি হচ্ছে ভূ রাসায়নিক চক্র। তোমরা একটু দেখে নাও। আর নিচের দুটি বিবৃতির মধ্যে বিবৃতি এ, অন্যটির কারণ আর। বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, বিবৃতি এ, আন্তঃসম্পর্কিত বাস্তুতন্ত্রগুলি বায়োস্ফিয়ার গঠন করে। কারণ আর হচ্ছে বাস্তুতন্ত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্বকে বিপন্ন করে। এর উত্তর হবে অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। 20 দাগের প্রশ্ন দেখো, বিবৃতি এ, খাদ্য হিসাবে বিয়োজকরা মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের থেকে পুষ্টিরস গ্রহণ করে। কারণ আর হচ্ছে সাপ একটি প্রকৃত বিয়োজক। এর উত্তর হবে অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। 21 প্রশ্ন দেখো, গ্লোবাল বায়োটেক ইকোনমি হাব রূপে আগামী দিনে কোন দেশকে চিহ্নিত করা হচ্ছে? এর উত্তরে ভারত।
কোনটি সঠিকভাবে জীববৈচিত্র্যকে সংজ্ঞায়িত করে? এর উত্তর হবে অপশান সি, পৃথিবীতে জীবনের সকল প্রকার বৈচিত্র্য। কোন বায়োমে সর্বনিম্ন জীববৈচিত্র্য উপস্থিত? এর উত্তর হবে মরুভূমি। কোন পরিযায়ী কচ্ছপটি ভিতরকণিকা জাতীয় উদ্যানে ডিম পাড়তে আসে? এর উত্তর হবে অপশান ডি, সঠিক অ্যান্সার। 25 প্রশ্ন দেখো, কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি ইউনেস্কো তালিকাভুক্ত নয়? এর উত্তর হবে সমস্ত বিকল্প সমূহ। 26 প্রশ্ন দেখো, কোন বছরটিকে জাতিসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বছর হিসাবে ঘোষণা করেছিল? এর উত্তর হবে 2010। ভারতের জীববৈচিত্র্য কী ধরনের? এর উত্তর হবে গামা বৈচিত্র্য। পরের 28 প্রশ্ন দেখো, রেড ডাটা বুক এ জীবের অবলুপ্তির প্রবণতা অনুযায়ী জীব প্রজাতিকে কত ভাগে ভাগ করা যায়? এর উত্তর হবে 9 ভাগে। প্রাণী ভৌগোলিক অঞ্চল সম্পর্কিত কোন জোটটি সঠিক নয়? এর উত্তর হবে উপকূলীয় অঞ্চল পাইন। 30 প্রশ্ন দেখো, ভারতবর্ষের প্রাচীনতম জাতীয় উদ্যান হলো? এর উত্তর হবে জিম করবেট। MAB ড্যাশ এর ধারণাটি দেয়? এর উত্তর হবে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। 32 প্রশ্ন দেখো, ড্যাশ জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ? এর উত্তর হবে দূষণ। জীববৈচিত্র্য দিবস হিসাবে ড্যাশ দিনটি পালিত হয়? এর উত্তর হবে 22 মে। এবার এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও বন্ধুরা। এবার এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মেলাও। সবুজ উদ্ভিদ, এর উত্তর হবে দেখো O2 উৎপাদন করে। কোরাল রিফ, এর উত্তর হবে দেখো সমুদ্রের জলের প্রবাহ পরিবর্তন করে। সি হচ্ছে মাটির জীব, এর উত্তর হবে পরিপোষক বাড়ায় বা কমায়। ডি হচ্ছে বিভার, এর উত্তর হবে দেখো চারেরটা অ্যালোজেনিক ইঞ্জিনিয়ার। 35টা আবার স্তম্ভ মেলাও। অতিরিক্ত জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, এর উত্তর হবে ক্রান্তীয় বর্ষারণ্য। উচ্চ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, এর উত্তর হবে তৃণভূমি। সাধারণ জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, এর উত্তর হবে দেখো মরুভূমি। সর্বনিম্ন জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, এর উত্তর হবে তুন্দা অঞ্চল। বন্ধুরা এবার সত্য মিথ্যা যাচাই করো। প্রথমে যে প্রশ্নটা আছে তোমরা পড়ো, এর উত্তর হবে সত্য। দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে মিথ্যা। তৃতীয় প্রশ্নের উত্তর হবে সত্য। চারের প্রশ্নের উত্তর হবে সত্য। বন্ধুরা আবার সত্য মিথ্যা নির্ণয় করো। একের যে প্রশ্নটা রয়েছে এর উত্তর হবে সত্য, দুইয়ের প্রশ্নের উত্তরটা হবে সত্য, তিনের দাগের প্রশ্নের উত্তর হবে সত্য, চারের দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। 38 প্রশ্নটা দেখে নাও। একের যে প্রশ্নটি রয়েছে এর উত্তর হবে সত্য, দুইয়ের প্রশ্নের উত্তর হবে মিথ্যা, তিনের প্রশ্নের উত্তর হবে দেখো সত্য, চারের প্রশ্নের উত্তর হবে মিথ্যা। এর উত্তর হবে অপশান বি, তোমরা একটু দেখে নাও। প্রদত্ত প্রবাহচিত্রের ফাঁকা ঘরগুলিতে ABCDর সঠিক শব্দগুলি নির্বাচন করো। এর উত্তর হবে দেখো অপশান বি, অপশান সি, তোমরা একটু দেখে নাও। 40 প্রশ্ন দেখো, বিবৃতি এ বাস্তুতন্ত্রের সুস্থতার জন্য প্রজাতি বৈচিত্র্য একান্ত প্রয়োজনীয়। কারণ আর হচ্ছে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য যত সমৃদ্ধ বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা ততই বেশি। এর উত্তর হবে অপশান এ, সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও। এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বন্ধুরা এবার 2 নম্বর সেট প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আর উত্তরগুলো দাগ মারা আছে তোমরা একটু দেখে নেবে। আর আমি বলছি না, শুধু প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা এবার মডেল কোশ্চেন সেট 3, এই 3 নম্বর সেটের MCQ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও।
বন্ধুরা এবার 4 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা পরিবেশবিদ্যা 4টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।